জাল পাসপোর্ট কাণ্ড আর জাল পাসপোর্টে বিহার যোগ সামনে এসেছে। ভুয়ো বার্থ সার্টিফিকেটে জাল পাসপোর্ট বানানো হয় এবং সেখানে বিহার যোগ এবার স্পষ্ট। বিহারে জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্র, ধৃতকে জেরায় চক্রের হদিশ। কলকাতা পুলিশের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কলকাতা পুলিশের দফায় দফায় জেরা চলছে এবং এই জেরায় আর কি তথ্য সামনে আসছে? দেখো, পাসপোর্ট আবেদন করতে গিয়ে আবেদনকারী এই মুহূর্তে পুলিশের জালে লক্ষণ কুমার নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে পাসপোর্ট থেকে, তাকে জেরা করে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু সামনে এসছে এবং বিহার থেকে জাল বার্থ সার্টিফিকেট তৈরি করে সেই বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে। এক্ষেত্রে লক্ষণকে জেরা করেই এই বিহার চক্রের তথ্য সামনে আসছে, যেখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ভুয়ো শংসাপত্র সেখানে তৈরি করা হয়। এবং লক্ষণ কিভাবে বার্থ সার্টিফিকেট পেয়েছিলেন, সেক্ষেত্রে লক্ষণ পুলিশি জেলায় যেটা জানিয়েছেন, তার এক আত্মীয় তাকে এই চক্রের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন এবং টাকার বিনিময়ে সেই বার্থ সার্টিফিকেট তিনি পেয়েছেন। অর্থাৎ পুলিশের নজরে লক্ষণের ওই আত্মীয়, তাকেও আগামী দিনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে কলকাতা পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এমনকি বিহারের এই চক্রে কারা কারা যুক্ত রয়েছে বা বিহারের এই চক্র যেহেতু এখনো পর্যন্ত লিঙ্ক পাওয়া গেছে, সেক্ষেত্রে সময় যদি প্রয়োজন মনে হয় সেখানে অভিযান চালিয়ে এই চক্রের যারা মাথা রয়েছে তাদের গ্রেপ্তার করা হতে পারে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট কাণ্ডে। এবং কারণ কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশন এবং সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে সাম্প্রতিককালে বেশ কয়েকটি পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য আসেন। তার মধ্যে বেশ কিছু, যেমন ওয়েস্ট কোর্টের এই লক্ষণ কুমার বা লক্ষণ সিং এর এই বিষয়টি, যেমন পাসপোর্ট ভেরিফিকেশনের বিষয়টি যেমন ছিল, একই সঙ্গে আরো কিছু পাসপোর্ট ভেরিফিকেশন এসছে কলকাতা পুলিশের হাতে সাম্প্রতিককালে, যেখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে তথ্য সামনে আসছে। তাহলে সেই সমস্ত ভুয়ো বার্থ সার্টিফিকেট সমস্তটাই কি বিহার থেকে আমাদের রাজ্যে এসছে, তৈরি করে এসছে? এছাড়া এলে কিভাবে এলো, তাহলে কি কোথাও গিয়ে কি পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালাল চক্র কাজ করে তাদের মাধ্যমে কি এই সার্টিফিকেট গুলো আসছে? সমস্তটা ভাবাচ্ছে কলকাতা পুলিশকে। বেশ।